নমস্কার বন্ধুরা, টিসি ট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তীর্থঙ্কর। অনেক দিন পর আবার আমি হাজির হয়েছি একটা নতুন কিন্তু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আপনারা অনেকেই দেখেছেন যে রেজিস্ট্যান্সের রেজিস্টার, যদি আমি একটা রেজিস্টারকে দেখি তাহলে তার মধ্যে অনেক রকমের কালার থাকে। এবার এই কালার ব্যান্ড দিয়ে আমরা কিভাবে রেজিস্ট্যান্সের ভ্যালু ক্যালকুলেট করতে হয় সেটা অনেকেই দেখেওছি আর আমরা জেনেওছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বা পড়ার বইয়েও থাকে। কিন্তু এটা কি আপনাদের জানা রয়েছে যে 4টে কালারের রেজিস্ট্যান্স হয়, আবার 5টা কালারের রেজিস্ট্যান্স হয়, আবার 6টা কালার ব্যান্ড দিয়েও রেজিস্ট্যান্স হয়। আর সেই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মানে কি, তার অ্যাডভান্টেজ কি এবং কোন কোন অ্যাপ্লিকেশনে সেগুলো ব্যবহৃত হয়, আসুন সেইটাই এই ভিডিওতে আলোচনা করি। যা টিসি ট্রনিক্স চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন, কারণ আরও অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিও আসতে চলেছে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো শুরুতেই চলে আসি 4টে ব্যান্ডের যে রেজিস্টারগুলো পাওয়া যায় সেটাকে নিয়ে। 4টে ব্যান্ডের মধ্যে প্রথম দুটো কালার সিগনিফাই করে এই রেজিস্ট্যান্সের একটা ভ্যালু, আর থার্ডেরটা সিগনিফাই করে মাল্টিপ্লায়ার, আর ফোর্থেরটা সিগনিফাই করে টলারেন্স। তো প্রথম দুটো ভ্যালু জাস্ট পরপর বসে। ধরুন প্রথম দুটো ভ্যালু, এবার ভ্যালুটা তো আপনারা জানেনই যে প্রত্যেকটা কালারের সাথে এক একটা নাম্বার অ্যাসোসিয়েটেড রয়েছে। তো সেরকমই দুটো কালার যদি এখানে থাকে, তার অ্যাসোসিয়েটেড দুটো নাম্বার যদি থাকে, তাহলে সেই নাম্বার যদি 1 0 হয় তাহলে সেই মতো দুটো কালার হলো 1 0। এটা জাস্ট পরপর বসে, আর মাল্টিপ্লায়ারটা ইন্টু 10 টু দি পাওয়ার হয়, মানে মাল্টিপ্লায়ারের যেটা ভ্যালু সেটা 10 টু দি পাওয়ার হয়। যদি এখানে রেড থাকতো তাহলে 10 টু দি পাওয়ার 2 হতো, মানে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। তাই 1 0 ইন্টু 10 টু দি পাওয়ার 2 হলে এটা একটা 1K রেজিস্ট্যান্স হতো। ফোর্থ যেটা রয়েছে, যেটা টলারেন্স, টলারেন্সটার মানে হচ্ছে এই রেজিস্ট্যান্সের ভ্যালু তো সমান থাকে না, সেটা আপ ডাউন করে। তো কতটা প্লাস আর কতটা মাইনাস আর এর টোটাল যে রেঞ্জ কতটা হবে সেইটা সিগনিফাই করে এই টলারেন্স বলে কালারটা। এই 4 ব্যান্ডের রেজিস্ট্যান্সগুলো খুবই সিম্পল আর খুব ইজিলি অ্যাভেলেবল, আর দামও খুব কম। এগুলো যদি অ্যাডভান্টেজ হয় তাহলে এর একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটার মধ্যে প্রিসিশন পাওয়া মুশকিল। মানে ধরুন আপনার একটা রেজিস্ট্যান্স আপনি পাচ্ছেন 5.6K, তারপরে হয়তো আপনি রেজিস্ট্যান্স পাচ্ছেন না আপ টু 10K, এর মাঝে কোনো রেজিস্ট্যান্স নেই। কারণ এই 4 ব্যান্ডে যেভাবে রেপ্রেজেন্ট করা হয় ভ্যালুগুলোকে, তাতে এই রেজিস্ট্যান্সের যে রেঞ্জটা আছে তার মধ্যে প্রিসাইজ ভ্যালু পাওয়া মুশকিল। তাই এখানে কয়েকটা গোনা গোনা রেজিস্ট্যান্স পাওয়া যায়, যেগুলো মার্কেটেও পাওয়া যায়, আর সেগুলোই নিয়েই আমাদের সার্কিটটা ডিজাইন করতে হয়। এটাই একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ 4 ব্যান্ডের জন্য। এবার চলে আসি 5 ব্যান্ড রেজিস্ট্যান্সে। এই 5 ব্যান্ড রেজিস্ট্যান্সে এটা 4 ব্যান্ডের থেকে কতটা আলাদা। 4 ব্যান্ডে ছিল দুটো কালার, যে দুটো ভ্যালুকে সিগনিফাই করত। এই 5 ব্যান্ডে এখানে 3টে কালার রয়েছে, মানে দেয়ার আর 3 ভ্যালুজ। প্রথম 3টে যে কালার রয়েছে এই 3টে দিয়ে একটা রেজিস্ট্যান্সের ভ্যালুকে রেপ্রেজেন্ট করা যায়। আর ফোর্থ যে ভ্যালুটা, মানে ফোর্থ যে কালারটা রয়েছে সেটা মাল্টিপ্লায়ার, আর ফিফথ কালারটা টলারেন্স। মানে এই 4 ব্যান্ড আর 5 ব্যান্ডের মধ্যে একটা মেজর ডিফারেন্স হচ্ছে 4 ব্যান্ডে দুটো কালার দিয়ে ভ্যালু রেপ্রেজেন্ট করা হতো, 5 ব্যান্ডে সেটা 3টে কালার দিয়ে করা হচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে কোন জিনিসটা ইনক্রিজ হচ্ছে, এর প্রিসিশনটা ইনক্রিজ হচ্ছে। মানে এক্ষেত্রে আরও অনেক রকমের ভ্যালুজ আপনি পেতে পারেন, আরও অনেক স্পেসিফিক ভ্যালুর রেজিস্ট্যান্স আপনারা পেতে পারেন। কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজটা কি, প্রাইসও সিগনিফিকেন্টলি বেড়ে যাচ্ছে। যদি আমি ইন্ডিয়ান রুপির কথা বলি তাহলে এই 4 ব্যান্ড রেজিস্ট্যান্স আপনি 20-25 টাকায় 100টা রেজিস্ট্যান্স পেয়ে যেতে পারেন। কিন্তু 5 ব্যান্ডেরগুলো নর্মালি কার্বন ফিল্মের আসে না, সেগুলো ওই ব্লু কালারের দেখবেন কিছু রেজিস্ট্যান্স আসে, যেগুলো মোস্টলি মেটাল ফিল্ম রেজিস্টার, মানে MFR, সেই রেজিস্ট্যান্সগুলো পাওয়া যায়। এগুলোর দাম মোটামুটি 40 থেকে 60 টাকার মধ্যে 100টা রেজিস্ট্যান্স পাওয়া যাবে। মানে হয় সেটা ভ্যালুর উপরে ডিপেন্ড করে, যদি খুব প্রিসাইজ ভ্যালু চান তাহলে হতে পারে 55 টাকায় 100টা রেজিস্ট্যান্স। আর যদি খুব কমন ভ্যালু হয় কিন্তু আপনার 5 ব্যান্ড, মানে খুব প্রিসাইজ, টলারেন্স লেভেলও লিমিটের মধ্যে, বেশি আপ ডাউন করে না, সেই জিনিসটা হলে আপনার হবে সেটা 40 টাকায় 100টাও আপনি পেয়ে যেতে পারেন। এবার আলোচনা করব 6 ব্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে। 6 মানে 6টা কালার ব্যান্ডের মধ্যে 3টে ভ্যালু, একটা মাল্টিপ্লায়ার, একটা টলারেন্স, আর একটা কালার এক্সট্রা রয়েছে। তো সেই কালারটা কি সিগনিফাই করে? সেই কালারটা সিগনিফাই করে একটা টেম্পারেচার কোএফিশিয়েন্ট।
সেই টেম্পারেচার কোএফিসিয়েন্টটার মানে কি? খুব সহজ ভাষায় বলতে গেলে একটা অ্যাপ্লিকেশনে আপনার একটা রেজিস্ট্যান্স ইউজ হচ্ছে, সেই অ্যাপ্লিকেশনের টেম্পারেচার যদি বাড়তে থাকে বা ধরুন 25 ডিগ্রি সেলসিয়াসের থেকে উঁচুতে চলে গেল, 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, হতেই পারে, সেক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালুর উপরে কি এফেক্ট পড়বে। তার জন্য রয়েছে একটা টেম্পারেচার কোএফিসিয়েন্ট, যেটা দিয়ে ক্যালকুলেট করে আপনি জানতে পারবেন যে এই রেজিস্ট্যান্সটা ঠিক কতটা আপ ডাউন করবে। নর্মালি এই রেজিস্ট্যান্সগুলো খুব আপ ডাউন করে না, কিন্তু আপনার যদি টেম্পারেচার স্পেসিফিক অ্যাপ্লিকেশন হয় যেখানে টেম্পারেচার বাড়ার চান্স রয়েছে, টেম্পারেচার একটা প্রোফাইল রয়েছে যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জ অবধি যেতে পারে, আর যেখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা খুব ক্রিটিক্যাল, সেই সব অ্যাপ্লিকেশানে এই 6 ব্যান্ডের রেজিস্ট্যান্সগুলোকে ইউজ করা, এতে আটমোস্ট প্রিসিশন পাওয়া যায়। আর এই যে টেম্পারেচার কোএফিসিয়েন্টগুলো, এর ইউনিটটা হয় পার্টস পার মিলিয়ন পার ডিগ্রি সেলসিয়াস। তো এটার যদি একটা ঝটপট ক্যালকুলেশন করা যায়, তাহলে আপনারা এই যে স্ক্রিনে দেখছেন যে কালার ব্যান্ডগুলো, এর প্রত্যেকটার সাথে একটা করে টেম্পারেচার কোএফিসিয়েন্ট রয়েছে। ধরুন আপনি একটা রেজিস্ট্যান্স ইউজ করছেন 50 ওহমের, সেটা 25 ডিগ্রি সেলসিয়াসে ইউজ হচ্ছে, আর তার এই যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট সেটা ধরুন 20 ppm পার ডিগ্রি সেলসিয়াস। যদি 20 ppm পার ডিগ্রি সেলসিয়াস হয়, আর যদি হঠাৎ করে টেম্পারেচারটা আপনার বেড়ে হয়ে যায় 50 ডিগ্রি সেলসিয়াস, তার মানে ঠিক কতটা টেম্পারেচার ইনক্রিমেন্ট হলো? 25 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে আপনার রেজিস্ট্যান্সের যে আপ ডাউনটি হবে সেটা আপনারা এইভাবে ক্যালকুলেট করতে পারেন পার ওহম পার ডিগ্রি সেলসিয়াসের হিসাবে। তাহলে আপনার যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা ছিল 50 ওহম ইন্টু টেম্পারেচার কোএফিসিয়েন্টটা কিভাবে রিপ্রেজেন্ট করবে, এটা পার্টস পার মিলিয়ন আছে, তার মানে হচ্ছে 20 ইন্টু 10⁻⁶ ওহম ইন্টু যতটা আপনার ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ হলো, যেটা কিনা 25। তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু 50 ইন্টু 25 ডিগ্রি চেঞ্জ হলো ইন্টু আপনার পার্টস পার মিলিয়নটাকে যদি রেজিস্ট্যান্সে কনভার্ট করা যায়, তাহলে 0 পয়েন্ট যতগুলো শূন্যর পরে 20 হয়, মানে 20 ডিভাইডেড বাই 10⁶ করলে যা দাঁড়াবে। এই যদি পুরো ব্যাপারটা আপনারা ক্যালকুলেট করেন, তাহলে দেখতে পারবেন 0.025 ওহমের মতো আপ ডাউন একটা এক্সপেক্ট করা যাচ্ছে, মানে খুবই মাইনার, কিন্তু 25 মিলি ওহম। কিছু কিছু ক্ষেত্রে এই ভ্যালুটা অনেকটা ম্যাটার করে, তাহলে সেই অ্যাপ্লিকেশনগুলোতে আপনাকে এই প্রিসাইজ 6 ব্যান্ডের রেজিস্ট্যান্স ইউজ করতে হবে। আর এই রেজিস্ট্যান্সগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি, আর খুব ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনসে কাজে লাগে। এছাড়াও আর একটা জিনিস আপনাদের বলে দিই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে কিছু কিছু মিলিটারি অ্যাপ্লিকেশনসে এই 6 নম্বর যে ব্যান্ডটা, যেটাকে আমি টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলছি, এই জিনিসটাকে রিলায়েবিলিটির জন্য ইউজ করা হয়। রিলায়েবিলিটি মানে কতটা ফেল করবার চান্স রয়েছে রেজিস্ট্যান্সের, কারণ এক্ষেত্রে একটা প্যারামিটার ধরা হয় যে 1000 ঘন্টা চলার পর ঠিক কতটা পার্সেন্ট রয়েছে এটা ফেল করবে, সেটারও কালার দিয়ে ডিনোট করা যায়। আর কিছু মিলিটারি অ্যাপ্লিকেশনসে এই 6 নম্বর কালার ব্যান্ডটাকে অ্যাজ রিলায়েবিলিটি ইউজ করা হয়। আশা করি একটা নতুন টপিকের উপর আপনাদের ইনফরমেশন দিতে পেরেছি, তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর টিসি টনিক্স চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করুন আর আপনাদের বন্ধুদের জানান, কারণ চ্যানেলটার এখন যা সাবস্ক্রাইবার সংখ্যা সেটা প্রায় 1000-এর কাছাকাছি, তাই 1000 যদি কোনোভাবে ক্রস করে যায় তাহলে একটা কমিউনিটি ট্যাব এনেবল হবে, আর আপনাদের সাথে আরও ইন্টারাক্ট আমি করতে পারবো। ইউটিউবের মাধ্যমেই আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। অলরেডি আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন, ফেসবুকে করেন, থ্রু মেল করেন, আর সেগুলোর আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করি। যদি আপনাদের মনে কোনো রকমের ভিডিও টপিক নিয়ে কোনো সাজেশন থাকে, তাহলে আপনারা আমাকে ফেসবুকে জানাতে পারেন, আপনারা ভিডিওর কমেন্টে আমাকে জানান, আমি সেইগুলো নিয়ে আগামী দিনে ভিডিও বানানোর চেষ্টা করব। আর ভালো থাকবেন, আর সবাইকে জানাই যে এরপরে আরও অনেক ভিডিওর প্ল্যান আছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর রেগুলার বেসিসে ফলো করবেন। নমস্কার।